হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, অথবা লেখা যায় MnO4 মাইনাস আর K প্লাস। ঠিক আছে, এটা নিয়ে প্রবলেম হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কালার সকলে পার্পল কালার। ঠিক আছে, কিন্তু এর প্রবলেম হচ্ছে যে এর ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না। এখানে যদি আমরা ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট বের করি, তাহলে এক্স -8 ইকুয়াল টু -1 যদি হয়, তাহলে এক্স ইকুয়াল টু +7, +7 অক্সিডেশন স্টেট। তার মানে হচ্ছে ম্যাঙ্গানিজ যখন +7 থাকবে তখন ডি অরবিটাল 0 হবে। ঠিক আছে, ডি অরবিটাল 0 মানে ম্যাঙ্গানিজের +7 অক্সিডেশন স্টেট থাকা অবস্থায় ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে যে আমরা জানি যে কালার শো করার যে বেসিক ক্রাইটেরিয়া, তার জন্য হতে হবে ডি ডি ট্রানজিশন। ডি ডি ট্রানজিশন কি? তোমার আমরা জানি যে যখন মেটাল কোনো লিগ্যান্ডের সঙ্গে কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, তখন যে ডি অরবিটাল গুলো থাকে তারা স্প্লিট হয়ে যায়। এটা হয় তোমার E2G আর এটা হয় ইজি। ঠিক আছে, এবার আমার ডি অরবিটালে মিনিমাম একটা ইলেকট্রন থাকতেই হবে ডিডি ট্রানজিশন হওয়ার জন্য। কারণ একটা ইলেকট্রন না থাকলে ডিডি ট্রানজিশন হবে না। আর মানে মিনিমাম একটা ইলেকট্রন এখানে থাকতে হবে। আর এই ইলেকট্রনটা যখন বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করে, তখন এটাকে বলে গ্রাউন্ড স্টেট। এই গ্রাউন্ড স্টেট থেকে জাম্প করে এক্সাইটেড স্টেটে যায়, তাই তো? এটাকে বলা হয় এক্সাইটেড স্টেট। বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করলো, করার পরে এর মধ্যে এনার্জি আসলো। এবার সেই এনার্জি নিয়ে সে এক্সাইটেড স্টেটে যায়। যেহেতু লো এনার্জি থেকে হাই এনার্জিতে যায়, যার ফলে স্টেবিলিটির একটু কমে যায়। লো থেকে হাইতে গেলে এনার্জি যেহেতু বেড়ে যায়, যার ফলে স্টেবিলিটি কমে যায়। সেই জন্য কি হয়, এই স্টেটটা এটা টেম্পোরারি হয়, এখানে পার্মানেন্ট থাকে না। যার ফলে সে ইলেকট্রনটা আবার ব্যাক করে গ্রাউন্ড স্টেটে আসে। তখন যে এনার্জিটা সে অ্যাবজর্ব করেছিল সেটা সে আবার রিলিজ করে দেয়। ঠিক আছে, আর যে ওয়েভলেন্থের এনার্জি এই ইলেকট্রনটা অ্যাবজর্ব করেছিল, তার কমপ্লিমেন্টারি কালার আমরা দেখতে পাই। তাহলে বেসিক ক্রাইটেরিয়া কি হলো? আমার মিনিমাম একটা ইলেকট্রন থাকতেই হবে। আর যদি একটা ইলেকট্রন থাকে তাহলেই, মিনিমাম একটা ইলেকট্রন থাকে তাহলে ডিডি ট্রানজিশন পসিবল। আর ডিডি ট্রানজিশন হলেই আমার কালার শো করবে। ঠিক আছে, কিন্তু একটু আগে আমরা দেখলাম যে এখানে আমার যখন ম্যাঙ্গানিজ +7 অক্সিডেশন স্টেটে থাকছে, তখন এখানে D0 মানে এখানে কোনো ইলেকট্রন নেই, তবুও সে পার্পল কালার শো করছে কি করে? ঠিক আছে, এটা হচ্ছে এর মেইন কোশ্চেন। তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করি। আহ ম্যাঙ্গানে পারম্যাঙ্গানেট, এখানে আমাদের হালকা একটু নলেজ রাখতে হবে লিগ্যান্ড সম্পর্কে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়, মেটালের একটা বৈশিষ্ট্য থাকে, তারা সহজেই ইলেকট্রন লুজ করে, মানে সহজেই ইলেকট্রন ডোনেট করে দেয়। যেমন এখানে ম্যাঙ্গানিজ 7টা ইলেকট্রন ডোনেট করে দিয়েছে, যার ফলে এর ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে অনেক। এবার একে তো স্টেবল স্টেবল করতে হবে, তখন আসে আমার বাইরে থেকে লিগ্যান্ড। এবং তারপরে আমার কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করে। ঠিক আছে, এবার লিগ্যান্ড সম্পর্কে হালকা আমাদের একটু নলেজ রাখতে হবে, যে লিগ্যান্ড আমাদের 3 ধরনের হয়। আমাদের লিগ্যান্ড হয় তোমার সিগমা ডোনার, পাই ডোনার, আর হচ্ছে
পাই অ্যাকসেপ্টর। ঠিক আছে, সিগমা ডোনার মানে হচ্ছে মেটালকে লিগ্যান্ড ইলেকট্রন ডোনেট করবে সিগমা বন্ডের থ্রু। মেটালের ইলেকট্রন প্রয়োজন, ইলেকট্রনের ঘাটতি আছে, আর লিগ্যান্ড মেটালকে ইলেকট্রন দিবে যখন সিগমা বন্ডের থ্রু ইলেকট্রন দিবে, তখন তাকে বলা হচ্ছে সিগমা ডোনার। এর উদাহরণ হচ্ছে তোমার সেকেন্ড পিরিয়ডের যতগুলো এলিমেন্ট থাকে উইথাউট পাই বন্ড, যেমন H2O, NH3 এটসেট্রা। হ্যাঁ, এই সমস্ত লিগ্যান্ড হচ্ছে তোমার সিগমা ডোনার। পাই ডোনার কি সিগমা বন্ডের থ্রু তো ইলেকট্রন ডোনেট করবেই, তার সাথে সাথে পাই বন্ডের থ্রু ইলেকট্রন ডোনেট করবে। সিগমা বন্ডের থ্রু ইলেকট্রন দিচ্ছে প্লাস পাই বন্ডের থ্রু ইলেকট্রন দিচ্ছে, তারা হচ্ছে সিগমা ডোনার। এরা হয় সাধারণত যাদের মাথায় নেগেটিভ চার্জ থাকে, যেমন হ্যালোজেনের মাথায় নেগেটিভ চার্জ থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তারপরে ধরে নাও NH2-। ঠিক আছে, এরা সাধারণত পাই ডোনার লিগ্যান্ড হিসেবে কাজ করে। আর পাই অ্যাকসেপ্টার হয় তারা যাদের তোমার পাই বন্ড থাকে, যেমন C∧O, C∧N, এনাস। ঠিক আছে, তাদের তারপর C∧C, C∧C, এরা হচ্ছে পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড হিসেবে কাজ করে। তাহলে এখানে পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে আমার যে লিগ্যান্ডটা ইউজ হয়েছে, এর যে নেচার, এর নেচার হচ্ছে কি তাহলে পাই ডোনার, তাই তো? তাহলে পাই ডোনার লিগ্যান্ড এখানে ইউজ হয়েছে। ম্যাঙ্গানিজ +7 অক্সিডেশন স্টেটে আছে, আর লিগ্যান্ড এসে আমাকে আমার ম্যাঙ্গানিজকে ইলেকট্রন দিচ্ছে। এবার ইলেকট্রন দিতেও একটা এনার্জি লাগে, লিগ্যান্ড মেটালকে যে ইলেকট্রন দিচ্ছে এই ইলেকট্রনটা দিতেও একটা এনার্জি লাগে। ঠিক আছে, এই ইলেকট্রনটা দিতে যে পরিমাণ এনার্জি লাগে, তার যে ওয়েভলেন্থ, সেটা ভিজুয়াল রিজনে লাই করে, এবং তার ওয়েভলেন্থ আর সেটা অবজার্ভ করে হচ্ছে তোমার ইয়েলো কালারের লাইট অবজার্ভ করে। ঠিক আছে, লিগ্যান্ড মেটালকে ইলেকট্রন দিচ্ছে, এবার এই ইলেকট্রনটা দিতেও একটা এনার্জি লাগছে, তার যে এনার্জি সেটা ভিজুয়াল রিজনের ইয়েলো কালারকে অ্যাবজর্ব করছে, এবং ইয়েলো কালারের যে কমপ্লিমেন্টারি কালার, এই কমপ্লিমেন্টারি কালার হচ্ছে ভায়োলেট কালার অথবা পার্পেল কালার। আর এই কালারটাই আমরা চোখে দেখতে পাই। ঠিক আছে, তাহলে ক্যামেনোফোরের ক্ষেত্রে কালার শো করার কারণ হচ্ছে কি চার্জ ট্রান্সফার। ঠিক আছে, চার্জ ট্রান্সফার 3 ধরনের হয়। একটাকে বলা হয় LMCT, MLCT, MMCT। এটা মানে হচ্ছে লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, মানে লিগ্যান্ড মেটালকে যখন ইলেকট্রন দিবে সেটাকে বলা হয় লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। যখন মেটাল লিগ্যান্ডকে ইলেকট্রন দিবে তখন বলা হয় মেটাল টু ইলেকট্রন চার্জ ট্রান্সফার, আর এটাকে বলা হয় মেটাল টু মেটাল চার্জ ট্রান্সফার। ঠিক আছে, মেটাল মেটালকে ইলেকট্রন দেবে। এই ক্ষেত্রে কেএমএনএফের ক্ষেত্রে আমার লিগ্যান্ডটা লিগ্যান্ড মেটালকে ইলেকট্রন দিয়েছে, সেই জন্য এটা হবে তোমার আমাদের লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। ঠিক আছে, তাহলে আমার
পটাশিয়াম পারম্যাঙ্গানেট কালার শো করছে, তার মেইন কারণ হচ্ছে LMCT লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। আশা করি ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।